আমাদের এই বাসাটা মানে একজনের পছন্দের মতো করে ডিজাইন করে বানানো হয়েছিল এবং তার থাকার সুবিধার জন্য, তার পরিবার থাকার সুবিধার জন্য, তার মা বাবা ভাই বোন তার বিভিন্ন চাহিদার জন্য বাসার ডিজাইনটা তার মতো করে করা হয়েছিল। তো আমি আজকে বাসাটা ভেঙে ফেলছি, দেখাচ্ছি। এই যে ভাঙার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি আমি ভেঙে ফেলতেছি। এই যে এটা ছিল তার বেডরুম, অ্যান্ড পরবর্তীতে সে এই রুমে শিফট হয়ে যাওয়াতে এই রুমটা তার অ্যাক্সেসরিজ রুম হিসেবে ইউজ হইতো আর কি। মানে তার জিনিসপাতি সব কিছু ছিল, এখানে ছবি ছিল, এই যে আলমিরাটা। এই রুমটা আমি কোনো অস্তিত্বই রাখতে চাই না। পুরো বাসার ডিজাইনটাই আমি চেঞ্জ করে ফেলবো আমার মতো করে, কারণ একটা মানুষকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল তার পরিবার থাকার জন্য, তার থাকার জন্য, তার ভিডিও করার জন্য, তার পছন্দ মতো ড্রেসিং রুম বানানো, গেমিং রুম বানানো, সব কিছু। আচ্ছা, এই যে আমি সব আজকে ভেঙে ফেলবো, অ্যান্ড আমার বাসার ডিজাইন হবে আমার পছন্দ মতো ইনশাল্লাহ। আমার জীবন থেকে যেরকম মুছে গেছে, আমার আশেপাশের সমস্ত জীবন থেকেও মুছে যাবে। এই যে ধ্বংসস্তূপ যেরকম ফেলে দিয়েছি, আমার বাসার ডিজাইনটাই আমি চেঞ্জ করে ফেলবো, কারণ এখন এই বাসায় ওই লোকের কোনো অস্তিত্ব থাকবে না। একটা মানুষ যাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, যার পছন্দ অপছন্দ ইচ্ছা, যার পরিবারকে প্রায়োরিটি দেওয়ার জন্য, যার পরিবারকে ভালো রাখার জন্য, যার নিজেকে ভালো রাখার জন্য আমি এত টাকা পয়সা খরচ করে তার পছন্দ অনুযায়ী, তার আরামে থাকা অনুযায়ী আমরা আমাদের বাসাটা সাজিয়েছিলাম। তো সেই মানুষটার জন্য আসলে আর কোনো কিছুই রাখার দরকার নাই। আমি আশা করছি যে সে হয়তো আরো অনেক ভালো কিছু পাচ্ছে এখন, বাট আমার বাসা থাকবে আমার পছন্দ মতো। এখন থেকে আমার বাসার ডিজাইন হবে আমার পছন্দ মতো, আমার সুবিধা মতো, আমার বাচ্চাদের সুবিধা মতো। এমন কোনো মানুষের, এটা হচ্ছে শিক্ষণীয় ব্যাপার, আমার কাছে আপনারা এই শিক্ষাটা নেবেন যে এমন কোনো মানুষের জন্য এমন কিছু করবেন না। আসলে কিছু করে দেওয়াই উচিত না কোনো মানুষের জন্য। হ্যাঁ, তারা মানুষরা কি করে, খুব বড় প্রতারক। তারা ওই যে ভালোবাসা দেখায়, তারপরে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সমস্ত ক্ষতি করে দিয়ে চলে যায়। এগুলো করতে কিন্তু আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে। হ্যাঁ, পুরো বাসার ডিজাইন চেঞ্জ করে তার পছন্দ মতো, তার সুবিধা মতো সে ভিডিও করবে, তার মা বাবা থাকবে, তার বোন থাকবে। এদের জন্য আসলে আমার অনেক অনেক কিছু খরচ হয়েছে, অনেক কিছু চেঞ্জ করছি, সব কিছু ভেঙে নতুন সব কিছু করে আমরা এই বাসাটা উঠছিলাম 2022 সালে। আজকে 2026 সালে দেখেন তারা কেউই আর নাই। তারা আছে না, ওই যে মধু যেখানে সেখানে চলে গেছে। তো এটা হচ্ছে আমার জীবন থেকে আসলে সবাই শিক্ষা নেবেন। হ্যাঁ,
পর সবসময় পরই হয়, পর কখনো আপন হয় না। সো পরের জন্য আসলে কখনোই জীবন দিয়ে কিছু করা উচিত না। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। কালো মানুষ বা কালো যাদের মনটা অন্ধকার, তাদের কোনো ছায়া আমার জীবনে রাখতে চাই না। দোয়া করবেন যেন আমি আমি আমার চারপাশ, আমার বাসস্থান এবং সব কিছু আমি আমার নিজের মতো করে ফেলব।